আসসালামু আলাইকুম। আজকে আমি গুঁড়া দুধ দিয়ে কীভাবে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে কীভাবে একটা পুডিং বানানো যায় সেই রেসিপিটা শেয়ার করতেছি। আশা করি সবার ভালো লাগবে। এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি, এখানে 3টে ডিম নিয়েছি, এখানে 1 কাপ চিনি নিয়েছি। আমি এখন 3টে ডিম ভেঙে নিয়েছি। এখন আমি ডিমটা সুন্দর করে একটু ফেটিয়ে নিচ্ছি। ডিমটা একটু সুন্দর করে ফেটিয়ে নিয়ে তারপরে আমি এখানে চিনিটা দিয়ে দেব। এখন আমি ডিমটা ভালো করে একটু ফেটিয়ে নিতেছি, কারণ এটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে পুডিংটা খুব ভালো হবে। আমি এখন ডিমটা সুন্দর করে ফাটিয়ে নিতেছি। যে একটু সময় নিয়ে ফেটিয়ে নিয়ে এখন আমি এই যে চিনিটা দিয়ে দিলাম। আমি চিনিটা পুরোটা দিব না, অর্ধেকটা দিয়ে পুরো একটু মিক্স করে তারপরে আবার আর অর্ধেকটা দিয়ে দিলাম। এখন এই যে পুরো চিনিটা দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটু ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে এখানে আমি গুঁড়া দুধটা দিয়ে দেব। এখানে আমি এই তো গুঁড়া দুধটা দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়েছি। এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ 2 কাপ পানি দিব। এই যে এখানে আমি 2 কাপ পানি দিব, তাহলে একদম ভালো হবে, তাহলে পুডিংটা একদম পারফেক্ট হবে। এখানে বেশি পানি দিলে কিন্তু পুডিংটা ভালো হবে না, তখন পানি পানি হয়ে যাবে। এই যে ঘনত্বটা এরকম থাকবে। এখানে 1 কাপ দুধের জন্য 2 কাপ পানি দিলেই যথেষ্ট, এর বেশি দিতে হবে না। এই তো আমি পানিটা 2 কাপ দিয়ে এখন সুন্দর করে একটু ভালো করে মিক্স করে নিতেছি। এখন আমি এখানে আরেকটা পাতিল, আমি পুডিংটা আজকে একটা পাতিলে বানাবো, কারণ এখানে আমার বাটি এরকম ভালো বাটি নেই। এই জন্য আমি পাতিলে সেটটা বসাবো, পুডিংটা সেট করব পাতিলে। আমি এখানে সুন্দর করে ক্যারামেলটা করে নিয়েছি। এই যে পাতিলে সুন্দর করে আমি ক্যারামেলটা করে সেট করে নিয়েছি। এখন আমি সুন্দর করে ইয়ারটা ছেঁকে তারপরে এখানে বসাবো। এই তো আমি এখন দুধটা ছেঁকে নিতেছি। এখন এই যে ছেঁকে দিতে হবে, কারণ ছেঁকে দিলে তাহলে পুডিংটা আর কোনো দানা থাকবে না, একদম সুন্দর ভালো হবে, ক্লিন হবে পুডিংটা। এখন আমি সুন্দর করে এটা বসিয়ে দেব। এটা এখন আমি বয়েল পেপার দিয়ে সুন্দর করে এটা ভালো করে সেট করে নিতেছি। আমি সুন্দর করে বয়েল পেপার দিয়ে এই যে ভালো করে সুন্দর করে আটকে নিয়েছি। এখন আমি একটা কড়ার মধ্যে পানি দিয়ে দিয়েছি। এখন আগুনটা চুলাটা ধরিয়ে দিলাম। এখন এখানে আমি ছোট একটা তোয়ালা দিয়ে দিতেছি, যাতে এটা পাতিলটা সুন্দর মতো বসে, এই জন্য। এই তো আমি এখন বসিয়ে দিলাম। এখন আমি এটা 20 মিনিট, পুরো 20 মিনিট করে আমি এটা সুন্দর করে সিদ্ধ করে নেব, রান্না করে নেব 20 মিনিট। একদম ঢেকে সুন্দর করে আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। আমি এই ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলাম, যাতে কোনো ভাপ না বের হয়। এখন এটা আমি পুরো 20 মিনিট রান্না করব। আমি 20 মিনিট পরে তারপরে দেখাচ্ছি। এই তো আমার 20 মিনিট হয়ে গেছে। এখন আমি একটা কাঠি দিয়ে ভালো করে দেখতেছি এটা ক্লিন হয় নাকি এখনও হয়ে গেছে কিনা, এটা আমি দেখতেছি। একবার কাঠিটা পুরো ক্লিন বের হয়েছে। এখন আমার পুডিংটা পুরোপুরি হয়ে গেছে। আমি এখন এই যে খুলে নিতেছি। এই যে পুডিংটা সুন্দর করে আমি খুলে নিতেছি এখন। এই তো আমার পুডিংটা একদম পারফেক্ট হয়েছে। এটা এখন আমি একটু ঠান্ডা করার জন্য রেখে দেব। এই তো আমার পুডিংটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ঢেলে নিতেছি। দেখেন পুডিংটা এখন ঢেলে নিব। এই তো আমি সুন্দর করে ঢেলে নিলাম। এই তো আমার পুডিংটা একদম পারফেক্ট হয়েছে। দেখেন কতটা মজা হয়েছে। আশা করি সবাই ভালো লাগবে, এভাবে বানিয়ে খাবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন। আর প্লিজ আমার কলেজার ভাই বোনেরা কেউ চ্যানেল সাবস্ক্রাইবার করে আবার উঠিয়ে নেবেন না। সত্যিকার অর্থে একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, এরকম কাজ কেউ করবেন না। সবাইকে একটু সাপোর্ট করবেন, সবার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।